হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এই শীতে বিভিন্ন সবজির মাঝে বাঙালিদের পছন্দের সবজি হচ্ছে ফুলকপি। তাই তো আমরা ফুলকপি বিভিন্ন ধরনের রান্না করে খাই, কিন্তু আজকে তোমাদেরকে নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো ফুলকপি ভাপার রেসিপি। আর এই ফুলকপি ভাপাটা যে এখনও বানিয়ে খাওনি, অবশ্যই বানিয়ে খাবে, দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগে খেতে, আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তার জন্যে আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর কিছু পরিমাণে ধনেপাতা কেটে নেব। ধনেপাতাটা এই রান্নাতে খুব ভালো লাগে। পরপর উপকরণগুলোকে কেটে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে আমি 4 ভাগ করে কেটে নেব, তারপর পাট পাট করে খুলে নেব। আর কুচি করে কাটবো না, যেহেতু এইভাবে পেঁয়াজটাকে কেটে নিলে বা ছাড়িয়ে নিলে খুব ভালো লাগে এই রান্নার মধ্যে পেঁয়াজগুলো খেতে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকে আমি 2 মিনিট মতো ভাপিয়ে নেব। আর অন্য সাইডে একটা বাটির মধ্যে সর্ষের পেস্ট তৈরি করে নিচ্ছি। 1 চামচ পরিমাণে নিয়েছি হলুদ সর্ষে, 1 চামচ লাল সর্ষে। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নেব, কেননা বালি মাটি থাকে, তো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। সরাসরি ব্লেন্ডারে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তোমরা চাইলে তিলের পরিবর্তে 1 চামচ পোস্ত অ্যাড করতে পারো। একটা কাঁচা লঙ্কা, 1 চিমটে লবণ, সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এইভাবে কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষেটাকে ব্লেন্ড করে নিলে সর্ষের মধ্যে যে একটা তেতা ভাব থাকে সেটা আর থাকবে না। দেখো এইরকম পেস্ট বানিয়ে নিতে হবে। আর এরই মাঝে 2 মিনিট হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো ফুলকপিটাকে সেদ্ধ করে নিলে ফুলকপির মধ্যে পোকামাকড় থাকলে মরে যাবে বা বেরিয়ে যাবে, আর ফুলকপিটাও কিছুটা সেদ্ধ হবে। আবার অনেকের ফুলকপি রান্না খেয়ে গ্যাস অম্বল হয়ে থাকে, সেগুলো আর হবে না এইভাবে একটু ভাপিয়ে নিলে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব। আঁচটাকে আমি মাঝারিতে রেখেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালোভাবে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিলে পেঁয়াজের কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। দেখো এইভাবে একটু কালার করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। পেঁয়াজটাকে ছেঁকে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম 3 চামচ মতো সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদ। হলুদটাকে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই রেসিপিটা আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন নতুন রেসিপিগুলো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে ভালোভাবে লবণটা ঢুকেও যাবে আর ফুলকপিগুলো খুব নরম হবে। ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে কালার করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটা স্ট্যান্ড আর পরিমাণ মতো জল। কতটা জল দিচ্ছি অবশ্যই তোমাদেরকে বলে দেব। আর জলটা একটু গরম হতে থাক, অন্য সাইডে আমি ফুলকপিটা রেডি করে নেব। একটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আর পরপর উপকরণগুলো একটু সাজিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে।
প্রথমে ফুলকপিটাকে সাজিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালোভাবে চারিপাশে একটু সাজিয়ে দেব। পেঁয়াজের টুকরোগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু সাজিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। সম্পূর্ণ সর্ষের পেস্টটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে লবণ, আধা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো লাগে। আর কিছু পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম। তারপরে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর যে বাটিটাতে আমি সর্ষের পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে 3 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণগুলোকে আর একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো কিছুটা পরিমাণ। তোমরা নারকেল কোড়ানোর পরিবর্তে নারকেলের দুধটাও অ্যাড করতে পারো, আবার নারকেল ছাড়াও রেসিপিটা বানাতে পারো। উপরে 2টো কাঁচা লঙ্কা দেব। এই ফুলকপি ভাপার মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলে খুব ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভারটা। যেহেতু ফুলকপিটাকে ভাপিয়ে নেব, তাই জলের পরিমাণ বেশি দেবে না, যেন এটা মাখা মাখা হয়ে থাকে সেই রকম জল অ্যাড করবে। কাঁচা লঙ্কা 2টো ওপরে দিয়ে এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। এরই মাঝে জলের মধ্যে খুব ভালোভাবে বলক উঠে গেছে। এবার টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। টিফিন কৌটোর যেন তলাতে জল থাকে সেই পরিমাণ জল অ্যাড করবে। এবার ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব 15 মিনিট মতো। ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 15 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে কিনা। কড়াই থেকে টিফিন কৌটোটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে এবার খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে। এইভাবে তোমরা ফুলকপি ভাপা রেসিপিটা বানিয়ে নিতে পারবে খুব সহজে। আর এই ফুলকপি ভাপার রেসিপিটা খেতে দারুণ মজার হয়, দুর্দান্ত লাগে বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। আর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না কেমন হয়েছে। ধন্যবাদ।